রিসেন্টলি পেটিএম, পলিসি বাজার, জোম্যাটোর মতো স্টার্টআপগুলো নিজেদের আইপিও লঞ্চ করলো এবং আপকামিং আরও ইন্টারেস্টিং কোম্পানির আইপিও আসতে চলেছে। তো এই হট আইপিওর মার্কেটে আইপিওতে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আইপিও সম্বন্ধে, আইপিও কী, কীভাবে কাজ করে ও কীভাবে আইপিওতে ইনভেস্ট করতে হয়। আর এর জন্যই আমি খুবই সহজ সরল ভাষায় এই বিষয়গুলিকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এরকমই ইন্টারেস্টিং ফাইন্যান্সিয়াল টপিকের উপর ভিডিওস দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাখ লাখ টাকা লাগে না, একটা সিম্পল ক্লিকেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যায়। হোয়াট ইজ আইপিও? আইপিওর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। তো প্রথমবার যখন কোনো কোম্পানি পাবলিককে শেয়ার অফার করে থাকে তখন তাকে আইপিও বলে। এরপরে নেক্সটবার যখন কোম্পানি পাবলিককে শেয়ার অফার করবে তখন তাকে এপিও বলে। এপিও সম্বন্ধে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আইপিওকে আরও ডিপলি জানতে গেলে আমাদেরকে কোম্পানির ফান্ডিং স্টেজ জানতে হবে। স্টেজ ওয়ানে প্রথম যখন কোনো কোম্পানি শুরু হয় তখন সেটা ফাউন্ডার বা প্রমোটারদের টাকা দিয়েই শুরু হয়, যেমন প্রমোটারদের সেভিং করা টাকা বা ফ্যামিলি বা ফ্রেন্ডের কাছ থেকে ধার করা টাকা দিয়ে। স্টেজ টুতে কোম্পানি কিছুটা বড় হলে ওতে অ্যাঞ্জেল ইনভেস্টররা টাকা ইনভেস্ট করে। স্টেজ থ্রিতে কোম্পানি আরও কিছুটা বড় হলে ওতে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করে থাকে টাকা। আর স্টেজ ফোরেই অবশেষে আছে আইপিও। এখানে ডাইরেক্ট পাবলিকের কাছ থেকে কোম্পানি ফান্ডিং পেয়ে থাকে। কোম্পানির কেন আইপিওর প্রয়োজন পড়ে? আসলে কোনো কোম্পানিকে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করার জন্য টাকার প্রয়োজন পড়ে। তাই খুব বড় টাকার ফান্ডিংয়ের জন্য আইপিও খুবই প্রমিসিং হয়ে থাকে কোম্পানির কাছে। যেহেতু কোম্পানি যখন প্রাইভেট ছিল তখন অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেছিল, বাট যখন কোম্পানি আইপিও লঞ্চ করে পাবলিক হলো তখন কোম্পানিতে সব ধরনের মানুষ ইনভেস্ট করার সুযোগ পেল। এখানে কোম্পানির নাম্বার অফ ইনভেস্টর বেড়ে গেল। এখানে রিটেল ইনভেস্টর থেকে শুরু করে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেমন মিউচুয়াল ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ডগুলো ইনভেস্ট করলো। তো এই কারণে আইপিওর মাধ্যমে কোম্পানি অ্যাঞ্জেল ইনভেস্টর ও ভেঞ্চার ক্যাপিটালের থেকেও বেশি ইনভেস্টমেন্ট পেয়ে থাকে। তো এখানে যদি সরল ভাষায় বলি কেন কোনো কোম্পানির আইপিওর প্রয়োজন পড়ে, এখানে এক বা একাধিক কারণ হয়ে থাকে কোম্পানির আইপিও আনার পিছনে। এক, বিজনেস এক্সপ্যানশনস, এটাই মেন রিজন হয়ে থাকে কোনো কোম্পানির আইপিও আনার পিছনে। দুই, রিপে ডেপ্ট, কোম্পানি তার বিজনেস এক্সপ্যান্ড ও অপারেশনের জন্য মাঝে মাঝে সেক্ষেত্রে কোম্পানি আইপিও থেকে আসা টাকা ঋণ শোধ করার জন্য ব্যবহার করতে পারে। 3 নম্বর কারণ, এক্সিট টু প্রিভিয়াস ইনভেস্টর, কোম্পানির শুরুর দিকে যারা কোম্পানিতে ইনভেস্ট করেছিল যেমন অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল, এদের মধ্যে কেউ যদি কোম্পানি থেকে এক্সিট করতে চায় সেক্ষেত্রে ইজিলি তারা তাদের শেয়ার্স বিক্রি করে কোম্পানি থেকে এক্সিট করতে পারে। কারণ কোম্পানি যখন প্রাইভেট থাকে তো সেই কোম্পানির শেয়ার্স কেনার প্রসেসও ডিফিকাল্ট হয়ে থাকে এবং সেই কোম্পানির শেয়ার সেল করার প্রসেসও ডিফিকাল্ট হয়। কিন্তু কোম্পানি যখন স্টক মার্কেটে লিস্ট হয় তখন ইজিলি যে কেউ কোম্পানির শেয়ার্স বাই ও সেল করতে পারে। আইপিও প্রসেস, প্রথমে কোনো কোম্পানিকে আইপিও লঞ্চ করতে হলে একটা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হায়ার করতে হয়। এখানে এসবিআই, এক্সিস, এইচডিএফসি প্রতিটি বড় বড় ব্যাংকেরই একটা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হয়ে থাকে। এখানে একটি এক্সাম্পল দিয়ে যদি বলি তো এবিসি কোম্পানিকে আইপিও আনতে হলে এক্সওয়াইজেড ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে হায়ার করতে হবে। এখানে এক্সওয়াইজেড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কটি এবিসি কোম্পানির জন্য সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ও লিগাল যত ডকুমেন্ট লাগবে আইপিও আনার জন্য সেগুলো রেডি করবে। এরপর ওই এক্সওয়াইজেড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কটি এবিসি কোম্পানির ভ্যালুয়েশন বার করবে। এখানে ধরি এক্সওয়াইজেড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কটি এবিসি কোম্পানির ভ্যালুয়েশন বার করলো 20,000 কোটি টাকা, অর্থাৎ এখানে এবিসি কোম্পানির 100% শেয়ার্সের মূল্য হলো 20,000 কোটি টাকা। কিন্তু এখানে এবিসি কোম্পানি 100% শেয়ার্স পাবলিকের কাছে বিক্রি করতে চায় না। এখানে এবিসি কোম্পানি ঠিক করলো তারা তাদের শেয়ার্সের 20% পাবলিকের কাছে বিক্রি করবে আর বাদবাকি 80% তারা নিজেদের কাছে রেখে দেবে। এখন এবিসি কোম্পানির 100% শেয়ার্সের ভ্যালুয়েশন হলো 20,000 কোটি টাকা, তাহলে এবিসি কোম্পানির 20% শেয়ার্সের ভ্যালুয়েশন হবে 4,000 কোটি টাকা। তাহলে এখানে এবিসি কোম্পানি তাদের আইপিওতে 20% শেয়ার্স পাবলিককে অফার করবে এবং তারা তার বদলে পাবলিকের কাছ থেকে 4,000 কোটি টাকা পাবে। তো এখানে এবিসি কোম্পানির ইস্যু সাইজ হবে 4,000 কোটি টাকা। এবার এখানে এবিসি কোম্পানি প্রতিটি শেয়ার্সের প্রাইস ডিসাইড করলো 400 টাকা, তাহলে এখানে এবিসি কোম্পানির ইস্যু প্রাইস হবে 400 টাকা পার শেয়ার্স। আর এবিসি কোম্পানি মোট 10 কোটি শেয়ার্স আইপিওতে ইস্যু করলো, তাহলে এখানে এবিসি কোম্পানির নাম্বার অফ শেয়ার্স টু বি ইস্যুড হবে 10 কোটি। এখানে ইস্যু প্রাইস 400 টাকার সাথে নাম্বার অফ শেয়ার্স 10 কোটি মাল্টিপ্লাই করলে বাড়াবে এবিসি কোম্পানির ইস্যু সাইজ 4,000 কোটি টাকা। মেনলি আইপিও দু ধরনের হয়ে থাকে, ফিক্সড প্রাইস ইস্যু আর বুক বিল্ডিং ইস্যু। তো ফিক্সড প্রাইস আইপিওতে কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে পরামর্শ করে কোম্পানির শেয়ার্সের ফিক্সড প্রাইস ডিসাইড করে। যেমন এখানে এবিসি কোম্পানি তাদের শেয়ার্সের প্রাইস 400 টাকা ফিক্সড করেছে, অর্থাৎ এবিসি কোম্পানির শেয়ার্সের প্রাইস আইপিওতে 400 টাকার বেশি হবে না, আবার 400 টাকার কম হবে না। কিন্তু বুক বিল্ডিং ইস্যুতে কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে পরামর্শ করে একটা প্রাইস ব্যান্ড ডিসাইড করে আর ওই প্রাইস ব্যান্ডে ইনভেস্টরদের বিড লাগাতে হয়। তো এখানে আমরা মনে করছি যে এবিসি কোম্পানি ডিসাইড করলে যে তারা আইপিওতে ফিক্সড প্রাইস ইস্যু বার করবে না, তার বদলে তারা বুক বিল্ডিং প্রাইস ইস্যু বার করবে। তাহলে এক্ষেত্রে এবিসি কোম্পানি তাদের আইপিওর প্রাইস ব্যান্ড
ডিসাইড করলো 370 থেকে 400 টাকা। এই প্রাইস ব্যান্ডের মধ্যে ইনভেস্টরদের বিড দিতে হয় এবং বিড দেওয়া কমপ্লিট হয়ে গেলে কোম্পানি ওই প্রাইস ব্যান্ডের মধ্যে যে কোনো একটা প্রাইসকেই ফাইনাল প্রাইস ডিসাইড করে। আর ইনভেস্টরদের আইপিওতে ইনভেস্ট করতে হলে কোম্পানির ফাইনাল প্রাইসেই আইপিও সাবস্ক্রাইব করতে হয়। আর এই প্রাইস ব্যান্ডে অর্থাৎ 370 থেকে 400 টাকার প্রাইস ব্যান্ডে লোয়ার প্রাইস 370কে বলা হয় ফ্লোর প্রাইস, আর হায়ার প্রাইস 400কে বলা হয় ক্যাপ প্রাইস। আর এই ফ্লোর প্রাইস আর ক্যাপ প্রাইসের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স 20% হতে পারে। হাউ টু ইনভেস্ট ইন আইপিও, এটা হলো এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা আইপিওতে কীভাবে ইনভেস্ট করবো। আগে আইপিওতে ইনভেস্ট করা খুবই কঠিন ছিল, বাট এখন আপনার কাছে জাস্ট একটা ডিমেট অ্যাকাউন্ট থাকলেই আপনি আইপিওতে ইজিলি ইনভেস্ট করতে পারবেন। আপনি যে কোনো ব্রোকারের কাছ থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাট আমি এখানে সাজেস্ট করবো গ্রো থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার, কারণ এটার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 0 ও অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও 0। এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনসের ফার্স্ট লিঙ্ক থেকে যদি আপনি গ্রোর ডিমেট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি গ্রোর তরফ থেকে 100 টাকার রিওয়ার্ড পাবেন। একবার ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি ইজিলি আইপিওতে ইনভেস্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে। একবার আপনি ইউপিআইয়ের মাধ্যমে আইপিওতে সাকসেসফুলি অ্যাপ্লাই করে দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যত টাকার আইপিওতে অ্যাপ্লাই করেছেন তত টাকা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আপনি ওই টাকার কোনো ব্যবহার করতে পারবেন না। এরপর যদি আইপিও আপনার নামে অ্যালাউড হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নেওয়া হবে। আর যদি আইপিও আপনার নামে অ্যালাউড না হয় তাহলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আনফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আপনি ওই টাকা যখন ইচ্ছা উইথড্রল বা ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে আইপিওতে ইনভেস্ট করার আগে আইপিও সম্বন্ধিত কিছু নিয়ম জেনে রাখতে হবে। প্রথমত আইপিওতে অ্যাপ্লাই করার মানে এই নয় যে আপনি সাকসেসফুলি আইপিওতে ইনভেস্ট করতে পারবেন বা আপনার নামে সাকসেসফুলি আইপিও অ্যালাউড হয়ে যাবে। মাঝে মাঝে আইপিও ওভার সাবস্ক্রাইবও হয়ে যায়, এর কারণে আইপিও আপনার নামে নাও অ্যালাউড হতে পারে। দ্বিতীয়ত আপনি এই আইপিওতে 1টি 2টি বা 3টি শেয়ার কিনতে পারবেন না, এখানে আপনাকে শেয়ারস লটে কিনতে হবে। আর এই লটের সাইজে ডিসাইড করে আইপিও ইস্যু করা কোম্পানিটি। এখানে কোম্পানি তার নিজের ইচ্ছা মতো সাইজ ডিসাইড করতে পারে, যেমন 50, 60 এটসেট্রা। এটাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তো এবিসি নামের একটি কোম্পানি আইপিও লঞ্চ করেছে, আর এখানে এবিসি কোম্পানি লট সাইজ ডিসাইড করলো 50, অর্থাৎ আপনি যদি এবিসি কোম্পানির একটি লট কেনেন তাহলে আপনি এবিসি কোম্পানির 50টা শেয়ার্সের ওনার বা মালিক হবেন। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো লট কিনতে পারবেন। এখানে যদি আপনি এবিসি কোম্পানির 5টি লট কেনেন তাহলে আপনার কাছে এবিসি কোম্পানির 5x50 অর্থাৎ 250টি শেয়ার্স থাকবে। তো এখানে এবিসি কোম্পানির শেয়ার্স কিনতে হলে আপনাকে 50 বা তার মাল্টিপ্লায়ে শেয়ার্স কিনতে হবে। স্টক মার্কেটের মতো 1টি 2টি শেয়ার্স কিনতে পারবেন না এখানে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার আইপিও সম্বন্ধে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। বাই বাই।